নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। সুপ্রিম কোর্টের তীক্ষ্ণ নির্দেশের পরেই নড়ে চড়ে বসল স্কুল সার্ভিস কমিশন। অবশেষে প্রকাশিত হলো এসএসসি নিয়োগের দুর্নীতি দাগীদের পূর্ণাঙ্গ তালিকা। লিস্টে রয়েছে 1806 জন প্রার্থী। রোল নম্বরের সঙ্গে অভিভাবকের নাম, জন্ম তারিখ, বিষয় সবকিছু স্পষ্টভাবে তুলে দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল একজন দাগীকেও নিয়োগ প্রক্রিয়ায় রাখা যাবে না, কিন্তু অভিযোগ উঠতেই বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানেও রাজ্যের অবস্থান নিয়ে বিরক্ত হয় শীর্ষ আদালত। এসএসসিকে কড়া নির্দেশ, কোনোভাবেই কোনো দাগী প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় থাকতে পারবে না, বিশেষভাবে সক্ষম হলেও নয়। সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট বলে দাগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতেই হবে। আর সেই নির্দেশের পরেই নড়াচড়া শুরু হয় এসএসসিতে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সব কাজ হচ্ছে এবং স্বচ্ছভাবেই হচ্ছে। মাসের শেষেই পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। তিনি এও আশ্বাস দেন, দাগীদের লিস্ট খুব শীঘ্রই প্রকাশ করবে এসএসসি। আর আজ সেই প্রতিশ্রুতি রেখেই প্রকাশ করা হলো পূর্ণাঙ্গ তালিকা। কমিশনের প্রকাশিত তথ্যে রয়েছে রোল নাম্বার, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বিষয় প্রতিটি তথ্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। লিস্টে মোট 1806 জন দাগী, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হলো। আদালতের নির্দেশের পর একের পর এক পদক্ষেপ এসএসসি নিয়োগের স্বচ্ছতার বার্তা দিতে চাইছে কমিশন। এখন নজর মাসের শেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরো নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হতে পারে কিনা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।